নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমরা যারা যারা ডব্লিউবিপি, কেপি, এসআই প্রত্যেকের জন্য তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, যারা পড়ছো, তো তোমরা তো জানোই তোমাদের তো ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার তোমাদের কিছুদিন পরেই তোমাদের এক্সাম, কিন্তু এখনো যেহেতু তোমাদের এক্সাম ডেট কিন্তু ফাইনালি তোমাদের জানায়নি, কিন্তু তোমরা এটা ভেবো না যে এক্সাম তোমাদের হবেই না। তোমাদের এক্সাম কিন্তু হবে এবং ঠিক সময় তোমাদের এক্সামটা নেওয়া হবে। তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত পড়ছোই না, প্রিপারেশন করছোই না, যখন হবে তখন দেখা যাবে। এখন পড়ে আর কি হবে, যখন পড়ে এক্সাম ডেট দেবে তারপরে পড়বো। দেখো ভাই, তোমাদের একটা কথা বলে দিই, যে কোনো যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য 1 মাস কিংবা 10 দিন 15 দিন পড়লে কিন্তু হয় না। 1 মাস 10 দিন 15 দিন পড়লে বড়জোর তোমরা সেখানে পাস করতে পারবে, কিন্তু তোমরা কোনোদিন তোমরা চান্স পেতে পারবে না, সিলেকশন নিতে পারবে না। তাই তোমাদেরকে বলছি, তোমরা অযথা টাইম নষ্ট না করে, সময় নষ্ট না করে তোমরা তোমাদের স্বপ্ন, তোমাদের অ্যাচিভে তোমরা ফোকাস করো। কিভাবে পড়লে এবং কি পদ্ধতিতে পড়লে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমরা তোমাদের স্বপ্নটা অ্যাচিভ করতে পারবে, খুব তাড়াতাড়ি তোমরা সিলেকশন পেতে পারবে এবং এই অ্যাটেম্পটেই তোমরা সিলেকশনটি নিয়ে নিতে পারবে। তো সেই স্ট্র্যাটেজিটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো 60 দিনের মধ্যে তোমাদের, আজকে 2 মাসের মধ্যে একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। 2 মাসের মধ্যে তোমরা কিভাবে পড়লে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, প্লাস তোমাদের রিভিশন হয়ে যাবে, প্লাস তোমাদের সুন্দরভাবে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা খুব সুন্দরভাবে এক্সামটা দিয়ে আসতে পারবে। তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো তোমাদের কি বলেছি যে ডব্লিউপি 60 ডে স্ট্র্যাটেজি, তো তোমাদের 60 দিনের জন্য তোমাদের একটি স্ট্র্যাটেজি তোমাদের নিয়ে এসেছি, কিভাবে পড়লে তোমরা খুব ইজিলি পাস করতে পারবে সেটা দেখে নাও। তো তোমাদের কি আছে, প্রথমে দেখে তোমাদের ভ্যাকেন্সি কত আছে। ভ্যাকেন্সি, তো তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 11,794। তো তোমরা সবাই বলবে যে এখানে ভ্যাকেন্সি তো খুব কমই বেরিয়েছে, জেনারেলের জন্য কোথায় ভ্যাকেন্সি খুব কমই, যারা এসসি এসটি তারাও বলবে ভ্যাকেন্সি খুব কম এসছে, তুলনামূলক খুব কমই। তার তোমাদেরকে একটা কথা বলে দিই, যে তোমাদের কিন্তু এতগুলো ভ্যাকেন্সি তোমাদের লাগবেই না, তোমাদের লাগবে একটাই ভ্যাকেন্সি, কারণ তোমার একটা সিটই তোমার প্রয়োজন, তুমি একটা সিটই নেবে। তাই তোমার এখানে কত ভ্যাকেন্সি আছে তোমার দেখার দরকার নেই, তোমার লাগবে একটাই সিট। তাই তুমি এটা দেখো যে তোমার এখানে কি কি সাবজেক্ট থাকছে তোমাদের বলে দিই। তোমরা তো জানোই এখানে ম্যাথ থাকছে, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ইংলিশ। তোমাদের এই চারটা তোমাদের সাবজেক্ট থাকছে। তো এখানে ম্যাথ থেকে তোমাদের 25টা কোশ্চেন 25 মার্ক, জিকে, জিএস, সিএ থেকে 25টা কোশ্চেন 25 মার্ক, তো জিআই থেকে 25টা কোশ্চেন 25 মার্ক, এবং ইংলিশ থেকে 10টা কোশ্চেন 10 মার্ক। তো তোমাদের এখানে টোটাল 85টা কোশ্চেন তোমাদের 85 মার্কের থাকছে। তো এটার তোমাদের এক্সামটা থাকছে, তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ থাকছে 15 মার্কের, ব্যাস তারপরে তোমাদের সিলেকশন। তো তোমাদের এটা বলে দিই যে এখানে তোমাদের টার্গেট কি রাখতে হবে, যে তোমাদের এই সাবজেক্টগুলো বেসিস, এই সাবজেক্টগুলোতে কত করে তোমাদের পেতে হবে, যে টার্গেটটা তোমাদের কি রাখতে হবে সেটা তোমাদের বলে দিই। তো তোমাদের এখানে টার্গেট রাখতে হবে, তোমরা ধরে চলো, মানে তোমাদের এটা পেতেই হবে যে ম্যাথে তোমাদের 25টার মধ্যে তোমরা তোমাদের ম্যাথে 20টা তো 20 মার্ক মানে তোমাদের পেতেই হবে, 20টা কোশ্চেন ঠিক করতেই হবে। এবং জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা এই টার্গেট নিয়ে চলো, 18+ তোমাকে এখানে মার্ক পেতে হবে। এবং রিজনিং এর মধ্যে তোমাদের 22+ পেতেই হবে, এবং ইংলিশের মধ্যে তোমরা 8 মার্ক তোমাদের পেতেই হবে। তো তোমাদের টোটাল এখানে 68 তোমরা দেখতেই পেলে। তোমাদের এটা ধরে রেখো যে এটা পেতেই হবে। তো তোমাদের কাট অফ তুমি ধরে রাখো, তোমাদের মিনিমাম ম্যাক্সিমাম তোমাদের মিনিমাম কাট অফটা তোমরা ধরেই রাখো 65 মেনেই তোমরা চলো। হ্যাঁ, তোমাদের এরকম পেতে হবে, তো তোমরা 65 মেনেই চলো। তো তোমাদের বলে দিই যে এখানে অ্যাট ফার্স্ট সবার প্রথম তোমাদের কি করতে হবে। সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে, দুটো মক দিতে হবে। মানে তোমরা যে কোনো চ্যাপ্টার বা যে কোনো সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ, জিআই, রিজনিং দেওয়ার আগে, মানে শুরু করার আগে তোমাদেরকে আগে দুটো মক দিয়ে দিতে হবে। তোমরা যারা ভাবছো যে পড়িনি কি করে মক দেবো, কোনো কিছু না পড়েই মক দেবো, হ্যাঁ, তোমরা সবার প্রথম তোমরা দুটো মক দেবে, দুটো মকস লাগাবে। সেখান থেকে তোমরা পারছো না, কিছুই না পারবে না, কি আছে, দুটো মক দেবে। এবার কি কি পারছো না সেটা তোমরা বুঝতে পারবে, কোন কোন জায়গা পারছো না বা কি কি পারছো না বা সবগুলোই পারছো না সেটা তোমরা বুঝতে পারবে। তাই আগে সবার প্রথম তোমরা দুটো মক লাগাবে, ঠিক আছে। তো তারপরে তোমরা কি করবে, সবার প্রথম মক লাগাবে। এবার মক করার পরে তোমরা কি করবে, তোমাদের টাইম টেবিল তোমরা রেডি করবে, টাইম টেবিল তোমরা সাজাবে একটা নিজেদের মতো করে। তোমরা টাইম টেবিল সাজাবে, মানে যার যে সময়, তোমাদের যার যে সময় যে সাবজেক্ট পড়তে ভালো লাগে বা
যে সাবজেক্ট তোমরা পড়তে পারো, তো তোমাদের একটা টাইম টেবিল তোমাদের ঠিক করতে হবে। তো তোমাদের আমি একটা টাইম টেবিল বলে দিচ্ছি, তো যে যার তোমরা নিজেদের পছন্দ মতো টাইম টেবিল তোমরা নিজেরা বানিয়ে নিতে পারো। তো তোমাদেরকে একটা টাইম টেবিল একটা শেয়ার করছি, তো এটা তোমরা ফলো করতেই পারো। তো তোমাদের বলে দিই, মর্নিংয়ে তোমাদের সকালে তোমাদের 5টা থেকে 6টা তোমরা কি করবে, জিকে টা পড়বে, জিকে জিএস তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমরা পড়বে। মানে এই যে সময়টা তোমাদের 5টা থেকে 6টার মধ্যে, এটাই কি করবে, এটাই যে জিকে জিএস পড়বে, এগুলো কি করবে, রিভিশন করবে। মানে তুমি আগের দিন যেটা পড়েছো, মানে তুমি আজ জিকে জিএস পড়লে, ঠিক আছে, এবার বলছি আজ তুমি জিকে জিএস পড়লে, ওই জিকে জিএসটা তুমি কাল যে রিভিশন করবে সেটা 5টা থেকে 6টার মধ্যে, এটা হচ্ছে তুমি রিভিশন করবে জিকে জিএস। এবার তারপরে তোমরা কি করবে, 6টা থেকে 9টা অবধি তোমরা জিকে পড়লে, জিকে জিএস পড়লে। তারপর তোমরা 10টা থেকে 12টা পর্যন্ত তোমরা কি করবে, ইংলিশটা করবে, ঠিক আছে। এবার তোমরা এখানে 1 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ ব্রেকফাস্ট করার জন্য, এখানে 9টা থেকে 10টার মধ্যে 1 ঘন্টা গ্যাপ পেয়ে যাচ্ছ, সেটা ব্রেকফাস্ট করে নেবে। তারপরে 10টা থেকে 12টা পর্যন্ত মধ্যে ইংলিশটা পড়বে। তারপরে তোমরা কি করবে, 3টা থেকে 6টা তোমরা এ সময় কি করবে, ম্যাথ করবে। কারণ মানে তোমাদের কি হয়, বিকেলটার তোমাদের সময়, এ সময় তোমাদের ম্যাথটা করলে তোমাদের ব্রেন তোমাদের এটা খুলে, তাই তোমার এই ম্যাথটা মানে করতে আরো সুবিধা হবে। তাই তোমরা কি করবে, ইভিনিং এ তোমরা 3টা থেকে 6টা অবধি ম্যাথ করলে। তো তোমাদের এখানে 12টা থেকে তোমাদের 3টা অবধি মানে অনেক গ্যাপ আছে, এখানে তোমরা স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও নিতে পারো। তো তোমরা কি করবে, তারপরে তোমরা 7:30টা থেকে তোমরা 9টা পর্যন্ত, 7:30টা থেকে তোমরা 9টা পর্যন্ত কি করবে, রিজনিং লাগাবে, রিজনিং করবে, রাতে রিজনিং করবে। তারপরে তোমরা কি করবে, একদম নাইটে 10টা থেকে 11:30টা পর্যন্ত তোমরা ইংলিশটা করবে। এতে তোমাদের কি হবে বলতো, তোমাদের ইংলিশটা করলে, ইংলিশ কি বলতো মানে কি হয়, একটু সাবজেক্টটা মানে একটা স্টুডেন্ট ইংলিশটা মানে একটু যেহেতু মানে দুর্বল হয় বা একটু ভয় পায় সাবজেক্টটা, তো এটা কি করবে, মানে 10টা থেকে 11:30টা পর্যন্ত পড়বে। কারণ ইংলিশটা পড়তে গেলে সবারই ঘুম চলে আসে, তাই এটা 10টার পরেই রাখবে, 10টা থেকে 11:30টার মধ্যে করবে, ঠিক আছে। তো এটাই তোমাদের জন্য টাইম টেবিল সাজিয়েছি, যদি ভালো লাগে অবশ্যই ফলো করতে পারো, এটা খুবই ইফেক্টিভ কিন্তু। তো তোমাদের বলে দিই, তারপরে তোমরা এখানে কি করবে, তো তোমাদের তো দেখে নিলে টাইম টেবিলটা, তারপরে তোমাদের বলে দিই, এখানে তোমরা ম্যাথ সাবজেক্টের কথা বলি। তোমাদের ম্যাথ সবার প্রথম তোমরা কোন সাবজেক্টটা করবে, ম্যাথ করবে। তো ম্যাথে তোমাদের কি আছে, ম্যাথে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, ঠিক আছে। এবার কোন কোন চ্যাপ্টার করবে সেটা তোমাদের আমি স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই চ্যাপ্টার তোমরা করবে, তো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো চাইলে, এই চ্যাপ্টার করবে। এবার তোমাদের ম্যাথে বলে দিই, তো তোমাদের ম্যাথে একটা চ্যাপ্টার কমপ্লিট 6 থেকে 7 দিন, মানে তোমাদের ম্যাথের একটা চ্যাপ্টার 6 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট করবে। মানে চেষ্টা করবে একটা চ্যাপ্টার, একটা টপিক বা একটা তোমাদের ইউনিট কি করবে, 6 থেকে 7 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এর থেকে বেশি সময় দিতে যাবে না, এর মধ্যেই কমপ্লিট করে নেবে। তারপরে তোমরা এখানে কি করবে সেটা দেখে নাও। এখানে তোমরা কিভাবে নোটস তোমরা এখানে সাজাবে, ঠিক আছে। মানে নোটস কিন্তু তোমাদের অবশ্যই, তোমাদের যতই মানে যেখানে পড়ো না কেন, বা স্যারের কাছে হোক বা ইউটিউব দেখে হোক, যেখানে পড়ো না কেন, তোমাদের কিন্তু নিজেদের নোটস তৈরি করাটা কিন্তু আবশ্যক, সেটা তোমাদের করতেই হবে। তাই হ্যান্ড নোটস, তাই তোমরা কি করবে, ডেলি তোমরা নোটসটা তোমাদের তৈরি করতে হবে, ডেলি কিন্তু নিজেরা কিন্তু নোটসটা তৈরি করবে। তাই তোমাদের ডেলি হ্যান্ড নোটস বানাতে হবে, মানে প্রত্যেক দিন তোমাদের কি করতে হবে, নিজেদের নোটস কিন্তু বানাতে হবে। তোমরা একটি টপিক পড়লে, এবার টপিকটা পড়ার পরে তোমরা সেখান থেকে কিটা বুঝতে পেরেছো, নিজের মতো করে একটা প্রত্যেকদিন হ্যান্ড টপিক নোটস তোমরা তৈরি করবে। এবার তোমরা কি করবে, রিভাইজ প্রিভিয়াস বিফোর স্টার্টিং, মানে তোমরা কি করবে, যেটা তুমি আজকে পড়লে সেটা কালকে তুমি শুরু করার আগে কি করবে, যেটা আজকে পড়েছো সেটা কালকে সবার প্রথম রিভিশন করবে, তারপরে নতুন টপিক শুরু করবে। একটা টপিক যদি তুমি পড়ো, সেটা প্রথমে আগে রিভিশন করবে, তারপরে নতুন টপিক শুরু করবে, এটা পড়ে সেটাই চলে যাবে না। তো এটা করবে। তারপরে কি করবে, আফটার প্রি চ্যাপ্টার কমপ্লিট গিভ 2 থেকে 3 মার্কস। মানে তোমাদের কি বলেছে, তোমরা করবে হচ্ছে মানে একটা টপিক তোমরা কমপ্লিট করলে, এবার ওই টপিক কমপ্লিট করার পরে তোমরা 2 থেকে 3টা মক দেবে, একটা টপিক কমপ্লিট করলে, একটা ইউনিট কমপ্লিট করলে ব্যাস। তারপরে তোমরা ওই টপিক ওয়াইজ যতগুলো কোশ্চেন হয়, প্রত্যেকটা কোশ্চেন তোমরা 2 থেকে 3টা মক তোমরা দেবে। তারপরে তোমরা কি করবে, মার্ক দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন,
মানে তোমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা মার্ক করবে। যেমন তোমরা ওই যে মক দিচ্ছ, ওখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আনকমন লাগলে বা কোনো কোশ্চেন যেটা মনে হচ্ছে যে আগে দেখোনি বা পারছো না, সেই সমস্ত কোশ্চেন যতগুলো আছে যেখান থেকে পারো, যেখানে দেখবে আর কি, সেখান থেকে তোমরা মার্ক করবে প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, এটা তোমাদের কাজে দেবে। তো তারপরে বললি এখানে ম্যাথের জন্য তো বলেই দিলাম, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেখিয়ে দিয়েছি। এই সমস্ত চ্যাপ্টার তোমরা কমপ্লিট করবে, একটা একটা ধরে কমপ্লিট করবে। তো এভাবে তোমরা নোটসও তৈরি করবে। তারপর বলে দিই এখানে ম্যাথের জন্য বেস্ট হচ্ছে বুকস, মানে তোমাদের জন্য বেস্ট তোমাদের ম্যাথের জন্য বুকস হচ্ছে সুবীর দাস। তুমি যদি সুবীর দাসের বুকটা ভালো করে যদি করে নাও, সুবীর দাসের বইটা, তাহলে তোমাকে আর ম্যাথের জন্য কোনো এক্সট্রা কোনো বই করতে হবে না। তো তুমি ম্যাথের জন্য সুবীর দাস তুমি করতে পারো, তো ওটা করলেই আরামসে হয়ে যাবে, আর কিছু করতেই হবে না। তো তুমি বিগিনিয়ার হয়ে থাকো বা তুমি 0 থেকে একদম প্রো লেভেল পর্যন্ত, এখানে সমস্ত রকম ম্যাথ আছে, তো এটা করলেই হবে। তো এবার তোমাদের মকের কথা বলে দিই। তো তোমাদের কিন্তু যেমন বলেই দিলাম যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে 2-3টা মক দিতে হবে। তো তোমরা এখানে মকটা কোথা থেকে পাবে, কোথা থেকে তোমরা মক দেবে সেটা বলে দিচ্ছি। দেখো, তো তোমাদের টেক্সট বুক বলে একটা আছে, টেক্সট বুক, সেখান থেকে তোমরা মক দিতে পারবে। প্লাস gkbengali.com, এখান থেকে তোমরা মক দিতে পারবে। হ্যাঁ অবশ্যই, এখানে তোমাদের অনেক সময় ফ্রিতে দেয়, কিন্তু অনেক সময় ফ্রিতে নাও দিতে পারে। এখানে কিছু হয়তো চার্জ চাইবে তোমাদের জন্য, তো সেটা তোমরা দিয়ে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে বলে দিই ইউটিউব চ্যানেল, কোন চ্যানেলটা তুমি ফলো করবে ইউটিউবে, সেটা তোমাদের বলে দিই। ম্যাথের জন্য তোমাদের আমি বলবো, ম্যাথের জন্য তোমরা টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, মানে যাকে বলে চিরঞ্জিত স্যারের ইউটিউব চ্যানেলটা যদি তুমি ফলো করো, তোমাকে ব্যাস, তোমাকে ওখান থেকে আর কোনো চ্যানেল ফলো করার দরকার নেই। তুমি টার্গেট 100 এই চ্যানেলটা ফলো করবে চিরঞ্জিত স্যারের, ওখান থেকে ফলো করলেই তোমার হয়ে যাবে। ব্যাস, ম্যাথে তোমরা এভাবে করে কমপ্লিট করবে। তারপরে ম্যাথের পর তোমরা কি করবে, তোমরা করবে ইংলিশ। ঠিক আছে, ম্যাথের পর তোমরা করবে ইংলিশ। তো তোমাদের ইংলিশটা বলে দিই। তো তোমরা যে ইংলিশটা করবে, তোমাদের ইংলিশে কি কি টপিক আছে বা কি কি চ্যাপ্টার করতে হবে, তো সেটা তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো ইংলিশে এই টপিক বা এই চ্যাপ্টার তোমরা করবে। তো সেটা বলে দিই যে তোমরা ইংলিশে কি করবে, ইংলিশে তোমাদের বুকস কি কি আছে, মানে কি কি বই তোমরা ইংলিশে পড়তে পারবে বা পড়বে সেটা বলে দিই। তোমাদের এসপি বক্সি বলে নাম একটা বই আছে, সেটা তোমরা পড়বে। প্লাস তোমরা নিতু সিং ম্যাম, এই দুটো বই তোমাদের এসপি তোমাদের বক্সি বা নিতু সিং ম্যাম, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি করলেই হবে। তো এখানে তোমরা ইংলিশের জন্য এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা করলে, হ্যাঁ তবে অবশ্যই ইংলিশের ওই যে বললাম, ইংলিশের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু অবশ্যই 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবে ইংলিশটা, তো শেষ করবে। তারপর তোমাদের বলে দিই এখানে ইউটিউব চ্যানেল কোনটা ফলো করবে ইংলিশের জন্য। তো তোমাদের ইংলিশের জন্য বেস্ট তোমাদের ইউটিউব চ্যানেলটা বলে দিই। তো তোমাদের ইয়োর স্টাডি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা তোমরা ফলো করলে আরামসে তোমরা এখানে ইংলিশে ভালো স্কোর করতে পারবে। হ্যাঁ, ইয়োর স্টাডিতে কিন্তু খুব ভালো ওখানে ইংলিশগুলো বোঝায়, তো ওখানে তোমরা ফলো করতে পারো, খুব ভালো বোঝায়। আর একটা আছে TWS একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা ভিজিট করতে পারো। তো তোমাদের বলে দিই ইংলিশে এখানে মক তোমরা সেম কোথা থেকে পাবে। তো তোমরা এখানে ওই টেক্সট বুক আর gkbengali.com, সেখান থেকে তোমরা ইংলিশের মকগুলো পেয়ে যাবে। এখানেও সেম তোমাদের ডেইলি তোমরা হ্যান্ড নোটস বানাবে, তারপর তোমাদের একটা টপিক পড়ার পরে রিভিশন করবে, তারপরে অন্য টপিক শুরু করবে, তারপরে এখানে একটা টপিক কমপ্লিট করার পরে 2 থেকে 3টা মক লাগাবে। এখানেও সেম তোমরা এরকম তোমরা সেম কাজ করবে। তো তোমাদের বলে দিই এবার ম্যাথ ইংলিশ হয়ে গেল, এবার থাকছে তোমাদের জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাদের জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সটা কি করবে সেটা তোমাদের বলে দিই। এখানে তোমরা প্রতিটা তোমরা সেকশন থেকে 10 থেকে 15টা কোশ্চেন তোমরা লিখে করবে জিকে জিএস, মানে প্রতিটা সেকশন থেকে তোমরা কি করবে 10 থেকে 15টা কোশ্চেন লিখবে। শুধু জিকে জিএস কিন্তু শুধু পড়ে গেলেই হবে না, তোমাদের পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লিখতে হবে, নোটসও বানাতে হবে। তো জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রতিটা সেকশন থেকে 10টা 15টা করে কোশ্চেন লিখবে, সেখান থেকে লিখে তোমরা পড়বে। এবং তারপরে তোমরা কি করবে, আগের দিনেরটা তোমরা যেটা পড়েছো, যেমন বললাম যে তুমি ধরো আজকে 10 থেকে 15টা কোশ্চেন, আজকে ধরো 15টা কোশ্চেন তুমি মুখস্থ করলে, তো তুমি কি করবে কালকে ওই এই যে আজকে 10 থেকে 15টা কোশ্চেন ওইটা রিভিশন করবে। তুমি রিভিশন না করে কিন্তু নতুন কোশ্চেনে যাবে না, তাহলে সমস্যা হবে। আগে রিভিশন করবে, তারপরে নতুন টপিকে যাবে। তারপরে তোমাদের প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স
তোমরা পড়বে, প্রত্যেকটা দিন তোমরা কি করবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন পড়বে, না হলে তোমাদের কি হবে বলো তো, যখন তোমরা প্রত্যেক দিনেরটা পড়বে তাহলে তোমাদের প্রত্যেক দিন 10টা করে কোশ্চেন করলে 15টা করে কোশ্চেন করলে হয়ে যাবে। কিন্তু যখন তোমরা এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করতে যাবে তখন তোমাদের কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, তোমরা করতেই পারবে না, তখন বুঝতে পারবে না। এই জন্য তোমাদের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রত্যেক দিন করতে হবে। তো এর জন্য তোমরা ইউটিউব চ্যানেল ফলো করবে, অনেক ইউটিউব চ্যানেল আছে যারা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেক দিন দেয়, এটা তোমরা ফলো করবে, বা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এটা ফলো করবে। তো তোমাদের এখানে বলে দিই এখানে কি কি বুকস পড়বে, মানে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি বই পড়লে তোমাদের ভালো হবে। তো তোমাদের জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের একটাই বই তোমাদের বলবো, এই বইটি যদি তোমরা তোমাদের কাছে, আমি তো বলবো যারা ডব্লিউপি কেপি বলো এসআই বলো পুলিশের যে কোনো এক্সাম দিচ্ছ, তোমার কাছে এই বইটা কিন্তু থাকা বাধ্যতামূলক, এই বইটা কিন্তু থাকতেই হবে। তোমাদের বলে দিই দ্য আলটিমেট গাইড, মানে এটা হচ্ছে চিরঞ্জিত স্যারেরই বই, দ্য আলটিমেট গাইড। এই বইটি তোমার কাছে যদি থাকে তাহলে তুমি এইটা যদি পড়ে নাও না জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, তোমার আর কিছুই পড়তে হবে না, তোমার এক্সট্রা করে কিছু পড়তে হবে না। এই একটা বই যদি পড়ো জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কমপ্লিট হয়ে যাবে। তোমাদের বলে দিই এবার ইউটিউবটা কি ফলো করবে, এবার ইউটিউবটা তোমরা ফলোই করবে, ওই বললাম টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, এই ইউটিউব চ্যানেল ফলো করবে। তো চিরঞ্জিত স্যারের, স্যার কিন্তু অনেক ফ্রি তোমাদের ক্লাস দিয়ে প্রোভাইড করে দিয়েছে, প্রোভাইড করে। তো ওখানে তোমরা ফলো করবে, ফলো করতে পারো, খুব ভালো করায়। তো তোমাদের বলে দিই এখানে মক যে দেবে, তো তোমাদের এখানে মক কোথা থেকে দেবে, তো মক তোমরা সেম তোমরা ওইখানে হচ্ছে তোমরা টেক্সট বুককে মক দেবে, সেম তোমরা টেক্সট বুক থেকে মক দিতে পারো, বা তোমরা এখানে তোমরা gkbengali.com থেকে তোমরা এখানে মকটা দিতে পারো। তোমাদের এখানে বলে দিই এখানে কিন্তু সেম প্রসেস, তোমরা নোটস যেভাবে তৈরি করতে হয় আমি বলে দিয়েছি, তোমরা এইভাবে নোটস তৈরি করবে, একটা প্রত্যেক দিন তোমাদের হ্যান্ড নোটস বানাবে, তারপরে সেগুলোকে তোমার বলে দিলাম রিভাইজ করার পরে পড়বে। তো এভাবে তোমরা করবে। তো তোমাদেরকে বলে দিই যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেই নিয়েছো এবং যারা খুব সিরিয়াস যে এইবার তোমাদের চাকরিটা পেতেই হবে, না পেলে তোমাদের হবে না, এটাই কারোর হয়তো এটা লাস্ট অ্যাটেম্প, কারোর হয়তো এটা প্রথম অ্যাটেম্প, বা কেউ হয়তো অনেক দিন ধরে দিচ্ছ হচ্ছে না, যাদের এইবারই তোমাদের পেতেই হবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা তোমাদের জন্য একটি বেস্ট টিচার এবং একটি বেস্ট সোর্সেসের নাম বলবো, এইটা যদি তোমরা ফলো করো না তাহলে তোমাদের আর কিছুই করতে হবে না, তোমরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে তোমরা সিলেকশন পাবে 100%। তো তোমরা চিরঞ্জিত স্যার এবং ওই যে গভর্নমেন্ট জবস, মানে ওই যে বললাম টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, এই ইউটিউব চ্যানেলটা বা এই চিরঞ্জিত স্যারের কাছে যদি তোমরা পড়ো না তাহলে তোমাদের আর কিছুই করতে হবে না, তোমাদের এখানে পড়লেই স্যারের কাছে তোমরা চোখ বন্ধ করে তোমরা এখানে সিলেকশন পেয়ে যাবে খুব ইজিলি। কারণ স্যার তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো স্যারের কিন্তু কতটা সাকসেস রেট কতটা আছে। এবং আমি পার্সোনালি যেহেতু স্যারের কাছে পড়েছি, আমি বলছি যে স্যারের যে নোটসগুলো হয় না ওখান থেকে তোমাদের এক্সামে ওখান থেকে বাইরে তোমাদের একটাও কোনো তোমাদের কোশ্চেন আসবে না, মানে স্যার যে নোটসগুলো দেয় বা স্যার যে সাজেশানগুলো দেয় পার্সোনালি বলছি মানে খুবই ভালো, কারণ আমি যেহেতু পড়েছি তাই আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে খুবই ভালো নোটস দেয়। এবং ওখানে যদি যারা কিন্তু সিরিয়াস আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আর না হলে কিন্তু তোমরা এভাবে যদি স্ট্র্যাটেজি তৈরি করে পড়ো যে যারা চাইছো আমি কোথাও পড়বো না বা পয়সা খরচ করবো না, তাদের জন্য এই স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে কিন্তু ইজিলি পাস করতে পারবে। এবং যারা চাইছো খুব সিরিয়াস যে আমাদের পেতেই হবে তাদের উদ্দেশ্যেই বলা, তোমরা কিন্তু চিরঞ্জিত স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে চিরঞ্জিত স্যারের ইউটিউব চ্যানেল এবং স্যারের নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা স্যারের সাথে যোগাযোগ করতে পারো বা কথা বলতে পারো। স্যার কিন্তু খুবই ভালো পড়ান এবং স্যারের নোটসগুলো কিন্তু দারুণ, মানে বলারই নয়। এবং স্যারের এই বইটা যদি তোমরা পড়ো না তোমাদের জিকে জিএসের জন্য আর কিছুই করতে হবে না, খুবই ভালো। তো আর তোমাদের বলে দিই তো আর যারা চাইছো স্যার বলে দিই স্যার কিন্তু খুব কমই তোমাদের ছেলেদের কমই পয়সার বিনিময়ে পড়ায়, মানে স্যারের কথা বলছি। তো স্যার কিন্তু অনলাইনেও পড়ায় অফলাইনেও পড়ায়। তো যারা ভাবছো যে পয়সা অ্যাফোর্ড করতে পারবে না এবং তারা স্যারের সাথে কিন্তু কথা বলতে পারো। প্লাস আমি তোমাদের বলছি যারা ভাবছো যে সম্পূর্ণ ফ্রিতেই করবে, তোমাদের 1 টাকাও তোমরা খরচ করতে চাও না, তাদের উদ্দেশ্যে বলি তোমরা এই স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করবে। প্লাস তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে করতে চাও না তো তোমরা এই চ্যানেলে যাবে
তোমাদের টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, তোমরা এই চ্যানেলে যাবে। তোমাদের স্যার কিন্তু অলরেডি ফ্রিতে ক্লাস তোমাদের শুরু করে দিয়েছে, অনেক দিন থেকে তোমাদের ফ্রিতে ক্লাস প্রোভাইড করা শুরু করে দিয়েছে, ঠিক আছে, ডব্লিউপির জন্য। তো তাই তোমরা যদি করতে চাও গিয়ে তোমরা করতে পারো, ফ্রিতেই ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়, তো তোমরা সেখান থেকে করতে পারো। প্লাস তোমরা যদি ইংলিশটা তোমরা করতে চাও, তোমাদের বলবো ইয়োর স্টাডি অ্যাপে যাও, সেখানে অনেক ফ্রিতে তোমরা ক্লাস পেয়ে যাবে, খুবই ভালো করায়। তো তোমাদের বলেই দিলাম, এই স্ট্র্যাটেজিটা তোমরা যদি ফলো করো, তোমাদের বলছি 100% তোমরা 100% এখানে সিলেকশন পাবেই, তোমরা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে তোমরা পড়তে পারো। তো তোমাদের বলেই দিলাম। এবং তোমাদের সবশেষে যেটা বাকি আয়, মানে তোমাদের জিআইটা তোমাদের হচ্ছে সবশেষে বলছি জিআই, কারণ তোমাদের জিআইতে ফোকাস এত করতে হবে না, কারণ তোমাদের জিআই তোমরা যদি একটু করো না, তোমরা জিআই ইজিলি তোমরা করতে পারবে। জিআইতে এত হার্ড কোশ্চেনও তোমাদের হচ্ছে দেবে না। তো তোমরা সেটা বলে দিই, জিআইতে তোমরা বেশি ফোকাস বেশি করার দরকার নেই, তোমরা করবে প্রত্যেক দিন, তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, তোমাদের বলেছি বেশি ফোকাস করার দরকার নেই মানে তোমরা কি একদম করবে না, ওটা করবে না। তোমরা সব থেকে বেশি ম্যাথে ফোকাস করবে, তারপর তোমাদের ইংলিশ, তারপরে তোমাদের জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে তোমরা জিআইকে রাখবে, ঠিক আছে। সবার প্রথম প্রায়োরিটি তোমরা ম্যাথকে দেবে, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে বলে দিই, এখানে তোমরা তোমাদের বইটা জিকের জন্য, জিআইয়ের জন্য তোমাদের বইটা আমি বলে দিই। তো জিআইয়ের জন্য তোমাদের বেস্ট বুক হচ্ছে সুবীর দাস। সুবীর দাসের তোমাদের জিআইয়ের জন্য বেস্ট বই, এই বইটা তোমাদের থাকলে আর কিছু করতে হবে না। এবং ইউটিউব চ্যানেল তো বলেই দিলাম, তোমাদের TW একাডেমি, তোমরা সেটা ফলো করতে পারো, TWS একাডেমি ফলো করতে পারো। প্লাস তোমরা টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস এটা ফলো করতে পারো। এবং জিআইয়ের জন্য তোমাদের তো বলেই দিলাম, প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, প্লাস সুবীর দাসের বুকটা তোমাদের কাছে থাকবে, সেখান থেকে করবে, ব্যাস ওটাই হয়ে যাবে। তো তোমাদের এখানে বলে দিই, তোমরা যারা যারা ডব্লিউবিপি হোক, তোমরা কেপি হোক, এসআই হোক, এএসআই হোক, এসএসসি জিডি হোক, যাই তো যাই, যে কোনো এক্সাম যাই তোমরা প্রিপারেশান নিয়ে থাকো না কেন, তোমাদের আমি এমন কিছু বুকস বলবো, এমন কিছু বই বলবো, বেস্ট বই, এগুলো তোমাদের কাছে থাকা বাধ্যতামূলক এবং এগুলো থাকতেই হবে। তোমরা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ না কেন, এই তোমাদের বইগুলো, এই 5টা বই তোমাদের থাকতেই হবে এবং খুব ভালো বই। তো সেটা বলে দিই কী কী বই। তো তোমাদের 1 নম্বর হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার, ছায়া প্রকাশনীর বইটা, রেলওয়ে চ্যালেঞ্জারের তোমাদের বই, খুব ভালো বই। এবং তোমাদের ক্র্যাক পুলিশ সার্ভিস 11 তোমাদের বই আছে এখানে। তোমাদের নিতু সিং ইংলিশ যেটা বললাম, খুব ভালো বই। এবং সুবীর দাসের ম্যাথ এবং রিজনিং, এই দুটো বই সুবীর দাসের। এবং তারপরে আরিহান্টের জিকে, এই 5টা বই তোমাদের কাছে কিন্তু থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে, কারণ তোমরা যেহেতু ডব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই বইগুলো থাকা বাধ্যতামূলক। তো তাহলে তোমাদের এই ছিল বেস্ট স্ট্র্যাটেজি ইন 60 ডেজ, মানে 60 দিনের জন্য তোমাদের এই ছিল তোমাদের স্ট্র্যাটেজি। তো তোমাদের স্ট্র্যাটেজিটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো তোমাদের বলছি, এই স্ট্র্যাটেজিতে তোমরা যদি ফলো করে চলো, তো তোমরা যদি ভালো করে ফলো করো এবং ভালো করে পড়ো, তাহলে তোমরা অবশ্যই সিলেকশন পাবে। যেহেতু তোমাদের এক্সামের কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই তোমরা আর বসে না থেকে তোমরা সবাই প্রিপারেশনটা শুরু করে দাও, তাই তোমাদের উদ্দেশ্যে বলা এটা। যদি এবং তো তোমরা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো লাইক করবে, কমেন্ট করবে, জানাবে কেমন লেগেছে। এবং এরকম ধরনের ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য এবং গভর্নমেন্ট এক্সাম জাতীয় ইনফরমেশান কিছু পাওয়ার জন্য, জিকে জিএস পাওয়ার জন্য, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবং এরকম ধরনের ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের পাশে থাকবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কি জাতীয় ভিডিও চাইছো। এবং তোমাদের বলে দিই, আমার চ্যানেলেও কিন্তু জিকে জিএস প্রোভাইড করছি, তো সেখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করতে পারো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।